খালেদা জিয়ার পাশে যে মহিলাটিকে প্রায় সব সংকটের মুহূর্তে দেখা যেত, যিনি ক্যামেরার সামনে কখনো কথা বলেননি, যার নাম কোনো ব্যানারে লেখা হয়নি, আজ সেই নীরব মানুষটিকে নিয়ে কিছু কথা বলা দরকার। ফাতেমা বেগমের নামটা হয়তো কোনো পোস্টারে বা কোনো বড় অক্ষরে কোথাও লেখা হয়নি, টেলিভিশনের টক শোতে তাকে দেখা যায়নি, কিন্তু বাংলাদেশের রাজনীতির সবচেয়ে ঝড় ঝঞ্ঝার সময়ে তিনি ছিলেন এক নীরব ইতিহাস। ভোলার এক প্রান্তিক ঘরে জন্ম হয় ফাতেমা বেগমের। জীবন তাকে আদর করে বড় করেনি। অল্প বয়সে সংসার, তারপর কয়েক বছরের মাথায় স্বামীহারা হয়ে পড়েন। দুইটা শিশু সন্তান, শূন্য হাতে ভবিষ্যৎ। এই বাস্তবতায় দাঁড়িয়ে একজন নারী ভেঙে পড়ার কথা ছিল, কিন্তু ফাতেমা কখনো ভেঙে পড়েনি। তিনি ঢাকায় এসেছিলেন কাজের জন্য, কিন্তু ভাগ্য তাকে নিয়ে গেছে ইতিহাসের একেবারে কেন্দ্রবিন্দুতে। 2009 সাল। এই বাড়িটা তখন শুধু একটি বাসভবন নয়, বরং রাজনৈতিক চাপ, প্রতিহিংসা আর অনিশ্চয়তার প্রতীক। সেখানে গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন ফাতেমা। প্রথম দিকে কেউ জানতো না এই নীরব মেয়েটাই একদিন হয়ে উঠবেন বেগম খালেদা জিয়ার সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ। বিশ্বাস রাতারাতি তৈরি হয় না, সেটা গড়ে ওঠে ছোট ছোট কাজে, নীরব দায়িত্বে, নিঃস্বার্থ অনুপস্থিতিতে। ফাতেমা কখনো বড় কথা বলেনি, কিন্তু সব বড় সময়ে তিনি ছিলেন। 2014 সাল। সেদিন গুলশানের বাড়ির সামনে বালুর ট্রাক, পুলিশ ব্যারিকেড, হুঙ্কার আর ধস্তাধস্তি, একটা যুদ্ধক্ষেত্র। সেদিন টিভির পর্দায় বারবার দেখা যায় এক নারীকে ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে দুই হাতে আগলে রেখেছেন তার প্রিয় ম্যাডামকে। ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি, চিৎকার, কিছুর দিকে তার দৃষ্টি নেই। একটাই চিন্তা, এই মানুষটার গায়ে যেন কোনো আঁচড় না লাগে। সেই নারী ছিলেন ফাতেমা বেগম। সময় গড়িয়েছে, চাপ বেড়েছে, আর 2018 সালে এলো সবচেয়ে অন্ধকার অধ্যায়। খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হলো নির্জন কারাগারে। তখন ফাতেমার সামনে ছিল সহজ একটা পথ, নিজের সন্তানদের কাছে ফিরে যাওয়ার। কেউ তাকে কোনো দোষ দিত না, কিন্তু তিনি সেটা করলেন না। কোনো সাজা ছাড়াই, কোনো আইনি বাধ্যবাধকতা ছাড়াই তিনি স্বেচ্ছায় কারাগারের অন্ধকারে ঢুকে পড়েছিলেন, শুধু একজন মানুষকে সেবা করার জন্য। কারাগারে দেওয়ালের ভেতরে দিনের পর দিন, মাসের পর মাস। বাইরে তখন বিশ্ব বদলাচ্ছে, কিন্তু ফাতেমার পৃথিবী সীমাবদ্ধ ছিল একটি ঘর আর একটি অসুস্থ শরীরকে ঘিরে। করোনা মহামারীর সময় যখন মানুষ আপনজনকে দূরে ঠেলে দিচ্ছিল, তখন ফাতেমা নিজের জীবন বাজি রেখে দাঁড়িয়েছিলেন বেগম খালেদা জিয়ার পাশে। গত 16-17 বছরে